রাজ ভাই, আমি একটা জিনিস ভাবতেছিলাম, যদি বিবর্তনবাদ বা ইভলিউশন যদি আরেকটু শক্তপোক্ত হয়ে যায়, যদি অন্যান্য ধর্ম এটা মানা শুরু করে, তখন যদি ইসলামও মানা শুরু করে, এই বইলা যে কোরআনে তো লেখা আছে আমি যা জানি তোমরা তা জানো না, এর ভিতরেই বিবর্তনবাদ লুকায় আছে। ভাই এই ইন্টারপ্রিটেশন বহু আগে থেকে জানো, আপনি হয়তো বা ও জানেন ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা, আরেকটা প্রশ্ন। এবং আরেকটা জি। জিনিস বাদ গেছে। এবং রিচার্ড ডকিন্সকে একবার জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত, যতদূর মনে আছে, যে মুহাম্মদ এবং জেসাসের মধ্যে যদি করা হয়, যে এই দুজনের মধ্যে কার ক্যারেক্টার মানে তখন সে বলছে অবশ্যই জেসাসের ক্যারেক্টারটা কি সে অ্যাকসেপ্ট করবে, কারণ জেসাসের যেই গল্পগুজব, যদিও সেগুলো গল্পগুজব, তারপরেও সেই বানানো গল্পগুজবকেও যদি আমরা সে ধরে নেয়, তাহলে দেখা যাচ্ছে যে জেসাস একটা দেহ ব্যবসায়ী মেয়ে আসছিল, তাকে সে করছে, পাথর ছুঁড়া মারতে বারণ করছে, এবং একটা কথা বলছে, আই ফর এন আই, এই ধরনের একটা কথা বলছে, যে চোখের বদলে চোখ নিলে তো সব পুরো পৃথিবী হয়ে যাবে, তোমাদের মধ্যে যে কোনো পাপ করে নাই সে সবার আগে পাথরটা ছোড়ো, এই ধরনের কথাবার্তা বলতেছে। আর উল্টা দিকে যদি মোহাম্মদের জীবনে এই একই ঘটনা যদি মোহাম্মদের জীবনে আমরা খুঁজি, সেখানে দেখবো ভাই ভয়ঙ্কর অবস্থা, মাইরা কাইটা একাকার অবস্থা। আমি আপনাকে সেই হাদিসগুলো বের করে দেখাতে পারি, যেখানে মানে এই হাদিসটা খুবই হৃদয় বিদারক আমার কাছে। এই হাদিসটা যখন আমি পড়ছি তখন আমি খুবই মন খারাপ হইছে, আমার প্রচন্ড মন খারাপ হইছে। সেই হাদিসটা আমি অনেকবার দেখাইছি, যে একটা দুইজনকে নিয়ে আসা হয়েছিল, যে তারা জেনা করছে, তারা প্রেম করছে, জেনা করছে, এখন জেনার শাস্তি দেওয়া হবে। মোহাম্মদ নির্দেশ দিচ্ছে যে পাথর কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছেড়ে মেরে ফেলতে হবে। তখন পাথর মারার সময় ঠাস ঠাস করে আল্লাহু আকবার বলে পাথর মারতেছে। পাথর মারার সময় দেখা গেল যে এই যে লোকটা, সেই লোকটা তার নিজে পাথর খাইতেছে, কিন্তু সে তার মাথাটা দিয়ে ঘাটটা ঘুরায় মেয়েটার গায়ের উপরে তার মাথাটা নিয়ে দিচ্ছে, যেন মেয়েটার ব্যথাটা একটু কম লাগে। লোকটা নিজে পাথর খায়াও মেয়েটার উপরে ঝুঁকা পড়তেছে, যেন মেয়েটার ব্যথাটা একটু কম লাগে। আমি এই হাদিসটা একটু বের করতেছি, আপনারা একটু যদি জি। পড়েন হাদিসটা, তাহলে খুবই একটা খুবই খারাপ লাগবে এই হাদিসটা পড়লে, যে এই লোকটা একেবারে মারা যাওয়ার সময় যখন পাথর এসে লাগতেছে, সেই সময়ের অনুভূতি তো ভাষায় প্রকাশের মতো না, তাই না? সেই সময় তো তীব্র ব্যথা হওয়ার কথা। কিন্তু সেই সময় ওই লোকটা তার মাথাটা দিয়ে কোন রকমে মেয়েটাকে, তার প্রেমিকাকে রক্ষা করার চেষ্টা করতেছে, যেন পাথর একটু কম লাগে মেয়েটার গায়ে। আমি হাদিসটা বের করতেছি। হাদিসটা খুবই মর্মান্তিক। আমি ১ সেকেন্ড সময় দেন, আমি বের করতেছি। আপনি বলতে থাকেন। জি, আমি বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস, আমি আপনার একটা অনেক আগে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে খুব সম্ভবত একটা যুক্তি ছিল যে মানে বিশ্বাসীদের একটা যুক্তি ছিল যে শিক্ষকরা তো জানে কোন ছাত্র ভালো খারাপ, তারপরে পরীক্ষা নেয়। আপনি তো বুঝছেন, মানে পয়েন্টটা ধরতে পারছেন আমি কোন যুক্তির কথা বলছি। সেই যুক্তি নিয়ে খুব সম্ভবত আপনার একটা কথা ছিল, আমি কি লিখে সার্চ দিলে ওইটা আবার পাবো, বলতে পারবেন? তাকদির লিখে সার্চ করলে পাবেন, এটা তাকদিরের আলোচনা ছিল। আচ্ছা, তাকদীরের আলোচনা না। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আসিফ ভাইয়া ইয়েতে গেছিল, ওই যে অ্যাডাম সিকারার এক্স মুসলিম সাহিলের একটা ভিডিওতে ছিল। তো ওইখান থেকে আমি আর ওদের আরো অনেক কিছু ভিডিও টিডিও দেখলাম। দেখার পর অ্যাডাম সিকারের খুব সম্ভবত ১ মাস আগের একটা ভিডিওতে কোন একটা ক্রিশ্চিয়ান থিস্ট হবে, ওর সাথে একটা লাইভ ছিল। সেই লাইভের মধ্যে বলতেছিল মোহাম্মদ যে ছিল, এক্সিস্ট করে, সেটাই একটা মিথ হইতে পারে। তো এটা নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরে অনেক তথ্য-মথ্য পাইলাম, যে এখানে ওরা প্রমাণ করে দিয়েছে নবী যে আছে, যে এক্সিস্ট করে, এটারই কোনো ঠিক ঠিকানা নাই। এই সম্পর্কে যদি একটু বলতেন। এই বিষয়গুলো খুবই আমার কাছে খুবই ফালতু বিষয় মনে হয়। এটা ফালতু নিয়ে আমি বিষয়, আমার আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ফালতু বুঝতে পারছি। আলোচনা, টাইম ওয়েস্ট আলোচনা। এটা জি, জি, আলোচনা জি। করার আমার কোনো কাজের আলোচনা না। আমার জন্য আচ্ছা, কোনো আচ্ছা, কাজের আচ্ছা। আমার আলোচনা না। কাছেও সেমই লাগছে ভাই। আপনার কাছে আপনার জাস্ট মতামতটা আমি জানতে চাইছিলাম আরকি। হ্যাঁ, আমি এই হাদিসটা দেখি। এই হাদিসটা খুবই ইম্পোর্টেন্ট। মুয়াত্তা মালিকের হাদিস দেখেন। হাদিসের ভিতরে দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইহুদীদের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, তাহাদের একজন পুরুষ ও স্ত্রীলোক ব্যভিচারে লিপ্ত হইয়াছে। রাসূলুল্লাহ তাহাদিগকে জিজ্ঞেস করিলেন, রজম বা প্রস্তরাঘাতের ব্যাপারে তাওরাতে কি আদেশ রহিয়াছে? তারা বলল, ব্যভিচারকারীকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকে। দেখেন, ইহুদিরাও, ওদের ধর্মগ্রন্থে কিন্তু আছে পাথর ছেড়ে মারা, কিন্তু ইহুদিরাও এগুলা চেঞ্জ করে নিছে। ওই সময়ই ইহুদিরা তাদের এই বিধানগুলা পরিবর্তন করে নিচ্ছে, কারণ ওরাও বুঝছে যে এগুলা বর্বর। ওদের সময় ওরা বুঝছে যে এটা কিন্তু 1450 বছর আগের ঘটনা। তখনও তারা বুঝছে যে এগুলা বর্বর। তারা করছে কি, তাদের বিধান পরিবর্তন কইরা একটু চেঞ্জ করে বলছে যে ব্যভিচারীকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তোমরা মিথ্যা বলিতেছ, তাওরাতে প্রস্তরাঘাতে শাস্তি রহিয়াছে। এই মুহাম্মদের চেলা সে বলতেছে না, তাওরাতে তো পাথর ছিঁড়া মারার কথা বলা আছে। তাওরাত আনয়ন করো, উহা পড়িয়া দেখো। অতঃপর তাহারা তাওরাত খুলিল, এক ব্যক্তি বেত্রাঘাতের উপর হাত রাখিয়া পূর্বাপর অবশিষ্ট আয়াত পড়িয়া শুনিল। ওই অংশটুকুতে আঙ্গুল রেখা সে অন্য আশপাশের অংশগুলা পড়তেছে, কিন্তু এটা পড়তেছে না ঠিকমতো। আব্দুল্লাহ ইবনে সালাম তাহাকে বলিল, তোমরা হাত উঠাও তো। সে তাহার হাত উঠাইলে দেখা দেখা গেল উহাতে প্রস্তরাঘাতে আয়াত রহিয়াছে। অতঃপর সকল ইহুদী স্বীকার করিল যে আব্দুল্লাহ ইবনে সালাম ঠিকই বলিয়াছে, তাওরাতে প্রস্তরাঘাতের আঘাত বিদ্যমান রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রস্তরাঘাতে আদেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উভয়কে প্রস্তরাঘাত করা হইল। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখিলাম পুরুষটি ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে তাহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল। যখন পাথরটা মারতেছিল তখন
পুরুষটা কি করতেছিল, একটু ঝুঁকে মেয়েটার উপরে পড়তেছিল, যেন মেয়েটার মালিক বলেন উহার উপর ঝুঁকিয়া পড়িয়াতেছিল, অর্থ পুরুষ নিজে প্রস্তারাঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তারাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর উপুর হইয়া পড়িয়াছিল। এই হাদিসটা বুখারী শরীফে আছে, ইসলামিক ফাউন্ডেশন 4200। দেখেন, এই যে মানে মোহাম্মদ নির্দেশ দিল, রজমের আয়াত পড়িতেছিল না, আব্দুল্লাহ রজমের নির্দেশ দিল। হ্যাঁ, অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পার্শ্বে জানাজা গাহের নিকট উভয়কে রজম করা হইল। রজম মানে হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তার উপর থেকে আল্লাহু আকবার বলে বলে পাথর মেরে হত্যা করা। মৃত্যু পর্যন্ত ঠাস ঠাস করে বাড়ি লাগবে এবং নাক মুখ থ্যাতলাতে থাকবে, ঠাস ঠাস করে রক্ত বেরোতে থাকবে। এটা একটা সিনেমা আছে, সেই সিনেমা স্টোরি অফ সুরাইয়া এম, এটা যারা দেখেন নাই তারা একটু দেখতে পারেন। স্টোরি অফ সুরাইয়া এম, ইরানের একটা ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। মানে কোমর পর্যন্ত পুঁতে মানুষকে দূর থেকে সবাই আল্লাহু আকবার বলে বলে একজন ঠাস ঠাস করে পাথর মারে, আর নাক থ্যাতলায় যায়, ঠোঁট দাঁত থ্যাতলাইতে থাকে, ঠাস ঠাস করে রক্ত বেরিতে থাকে, মগজ বাড়িতে থাকে। একটা অত্যন্ত বিভৎস একটা দৃশ্য। এই যে জানাজা গৃহের নিকট উভয়কে রজম করা হলো, ইবনে ওমর বলেন আমি সেই পুরুষটিকে দেখেছি যে নিজে মহিলার উপর উপর হয়ে তাকে প্রস্তারাঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে। মানে লোকটা, এই লোকটাও মরতেছিল, ব্যথা পাচ্ছিল, কিন্তু সে নিজের মাথাটা দিয়ে মহিলাটাকে বাঁচানোর চেষ্টা করতেছিল। এই হাদিসটা আবার তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 1437 আছে। না, এটা ওইটা না। এই যে দেখেন, এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6362, তো এটা আছে। ইবনে ওমর বলেন উভয়কে সমতল স্থানে রজম করা হয়েছে। তখন ইহুদি পুরুষটিকে দেখেছি, ইহুদি নারীটির উপর উপর হয়ে পড়ে আছে। আহ উভয়কে রজম করা হলো। আরেকটা হাদিসে বলা আছে উভয়কে সেইটার কারণে রজম করা হলো। আচ্ছা, এইখানে দেখেন, কিভাবে রজম করতে দেখেন। খালিদ ইবনে ওয়ালিদ সম্মুখে অগ্রসর হয়ে তার মাথায় একখণ্ড পাথর নিক্ষেপ করতে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়লো। তাই তিনি মহিলাটিকে ভৎসনা তিরস্কার করে গালমন্দ করলেন। মানে খালিদ বিন ওয়ালিদ এসে এত জোরে একটা পাথর মারছে যে মানে রক্ত ছিটে তার মুখমণ্ডলের উপর এসে রক্তটা পড়লো। এই কারণে সে আবার ওই মহিলাটাকে ভৎসনা তিরস্কার করে গালমন্দ করলো। মানে একদম মানে মানে একদম মানে পৈশাচিক ঘটনা। একদম পিশাচরাও এরকম করতে পারে কিনা। আমি তো ভাই এগুলা প্রেম করছে, জাস্ট প্রেম করছে, যারা হয়তো সেক্স করছে, একটা জায়গায় গিয়ে সেক্স টেক্স করছে, এতে কি এমন বাল ছেড়া গেছে? আল্লাহর কি বাল ছেড়া গেছে এতে? আল্লাহর কি এমন ইয়া হয়েছে যে এটা এইভাবে এই নৃশংস ভাবে মারতে হবে? এটা কি ভাই, এটা কেমন কথা? এবং এরা যে প্রেমিক প্রেমিকা ছিল, এটা তো বোঝাই যাচ্ছে যে এরা প্রেমিক প্রেমিকা ছিল। হাদিস থেকে তো বোঝাই যাচ্ছে যে তারা একজন আরেকজনকে ভালোবাসে। জি তাহলে এখানে আল্লাহর কি বালটা ছেড়া যায়? আমি তো বুঝি না ভাই। মর্মান্তিক। হ্যাঁ, বলেন তাহলে। জি ভাই, ভয়ঙ্কর। তার উপরে পাথর টাথর ছুটতেছে, রক্ত ছিটে আসছে, এদিকে উল্টা আরো গালিগালাজ করতেছে, পুরো সিনেমা। হ্যাঁ, বলেন আর কি যেন বলবেন? হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা জিনিস ভাই ভাবছিলাম, আপনার ওই যখন ওই যে আমাদের যে ইসলাম ধর্মে যে জিনিসটা আছে, ওই যে নিষিদ্ধ ফল বা আপেল টাপেল বা কিছু একটা খাওয়ার জন্য যে শাস্তি দিয়ে পাঠাইলো পৃথিবীতে, তাই না? তো পাঠানোর পর ওইটা তো আমি যা দেখতেছি আমাদের তো পাঠাইলো তাহলে একটা শাস্তি হিসেবে, তাহলে এই পৃথিবী পরীক্ষাগার হইলো কখন? এটা তো ভাই আমার এটা আমি কি বলবো ভাই? এটা এটা তো আসলে আমাকে, মুমিনদের কাছে করার মতো প্রশ্ন। হ্যাঁ, আমাকে আচ্ছা, আচ্ছা, করার মতো বুঝতে প্রশ্ন পারছি। না। আচ্ছা। তাহলে আমি আরেকটা জিনিস দেখলাম, পরিকল্পনার মতো, আল্লাহর পরিকল্পনার মতো ওই শয়তান যদি ওই অহংকার না করতো, তাইলে তো মানে শয়তানকে বিতাড়িত আল্লাহর করা বৃহৎ হইতো না? পরিকল্পনায় আল্লাহর বৃহৎ পরিকল্পনা নষ্ট হয়ে যেত, ভণ্ডুল নষ্ট হয়ে হয়ে যেত। যেত না? সেক্ষেত্রে তো দেখতেছি যে শয়তান তো আরো ভালো কাজ করছে, হেল্প করছে। ওরা তো আরো, আর আরেকটা ব্যাপার হইতেছে, ফেরেশতারা সারা জীবন লক্ষ লক্ষ বছর ইবাদত কইরা বেহেশতে যেতে পারবে না। আর আমরা এই একটা ভুল কাজ কইরা শাস্তি পাই পৃথিবীতে আইসা বেহেশতে গিয়ে যদি বলি ফেরেশতারা, আল্লাহ আমি চাই একটা ফেরেশতা আমার পা টিপুক। তা বেচারা আইসা আমার পা টিপবে, আমি শাস্তির জন্য পৃথিবীতে আইসা ফেরেশতাদের পা টিপাইলাম। এটা মানে কেমন হয়ে গেল না ভাই? অনেক কিছু তো কেমন হয়ে গেল। এই বিষয়ে একটা ইয়া আছে, শয়তানের জবানবন্দি, একটা নাটক আছে সংশয়.com, এটা জি, পড়তে পারেন। আমি এটা পড়ছি ভাইয়া। জি। আর আমি একটা গানও বানিয়েছি এটার উপরে, ইবলিশের তাওহিদ, এটাও দেখতে আচ্ছা, পারেন। এটা শুনতে হবে। জি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, বিদায় জি। জানাচ্ছি আজকে। ওকে ভাই। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। হ্যাঁ, ফারাজ ভাই করেছেন, করেন। না, হ্যাঁ ভাই, ইনফিনিটি সুকুই আমি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। ভাইয়া মানে আমার কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে একটা হইলো আপনার এই, আমি অ্যাকচুয়ালি মানে মুসলিম না, বাট আমার একজনের সাথে রিলেশনশিপ ছিল, তো সে আর কি মুসলিম ছিল। তো আমি একটু মানে কাইন্ড অফ মানে সৃষ্টিকর্তা আছে এইটা বিলিভ করি, বাট কোনো ধর্মের সেবা বিলিভ করি না।
তো সে ১ম এ এরকমই একটা আজকে করতো। আজকে লাইভ থেকে বাইরে হইয়া ২ ওয়াক্ত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি এই সময় দেশের মধ্যে শরিয়া নাই। একটু আগে আসিফ ভাই যে পাথর মারার কাহিনী কইলো, ওটা তো ভাই ওটার হিরো তো আপনিও যেতেন। জি ভাই, মানে আমি কিন্তু শুধু একটা আমার একটা হ্যাঁ, প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে ভাই। আপনি যে সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন, এই বিশ্বাসের পেছনে কি আপনার কোনো প্রমাণ বা যুক্তি আছে নাকি জাস্ট অন্ধবিশ্বাস করেন? মানে ভাই আসলে আমি খুব বেশি জ্ঞানী না। আমি এখনো স্টুডেন্ট। তো আমার মনে হয় যে এত কিছু মানে সৃষ্টি হইছে এটা তো মানে এমনি মানে কিভাবে কি মানে আমি মিলাইতে পারি না। এর জন্য মনে হয় সেটা ঠিক আছে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি যে কোনো যুক্তি আছে নাকি বা প্রমাণ আছে নাকি নাকি আপনার মনে হইতেছে এটা ভাই এমনে কেমনে হইলো? তাইলে ওই নিশ্চয়ই যে আল্লাহ আছে। জানি না তাই আল্লাহ আছে ওটাই আরকি আসিফ ভাই। ও এত বড় পৃথিবী কেমনে হইলো? সুতরাং আল্লাহ আছে। মানে সৃষ্টিকর্তা আছে ভাইয়া নাকি? বিগ ব্যাং বা এই টাইপের যেগুলো আছে ওইগুলো বিষয়ে হালকা একটু আইডিয়া আছে। কিন্তু মানে যখন আমাকে কেউ বলে যে তাহলে বিগ ব্যাংটা করাইলো কে বা এই ধরনের কিছু বলে তখন আমি আরকি উত্তর দিতে পারি নাই। মানে তাকে এর জন্য আমি ওইটা মানে ভাবতাম যে তাহলে হয়তো আছে। তার মানে আপনার কাছে আসলে কোনো প্রমাণও নাই, কোনো যুক্তিও নাই। জাস্ট একটা কোয়েশ্চেন আছে যে কেমনে হইলো? নিশ্চয়ই জি ভাই। এই যে কেমনে হইলো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তো আপনিই দিচ্ছেন যে এমনে হইছে নাকি? মানে ভাইয়া বলে যে আমি যখন বলছিলাম যে ভাই আসলে তো এসব নাই এটা তো মানে টোটালি সায়েন্টিফিক যে ১ম এ বিগ ব্যাং হইছে একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল সিঙ্গুলারিটি থেকে এরকম আসছে। তো সে আমাকে বলছে যদি এরকম হয়ে থাকে তো মানে আমার ফ্রেন্ড আরকি। তো তাহলে এই বিগ ব্যাংটা করাইলো কে? যদি সায়েন্সের সিস্টেমেও আসি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো কিছু নাকি পসিবল না। তো আমি রিসেন্টলি তাকে একটা ভিডিও দেখাইছিলাম যে এই যে আ মানে বিজ্ঞানীরা একদম 0 থেকে একটা মানে ইলেকট্রন বা এই টাইপের সামথিং কিছু একটা তৈরি করছে। মানে 0 থেকে সামথিং উৎপন্ন করছে। তো এটা দেখানোর পর সে বলতেছে যে, "না, এটা কিছুই না। এগুলা ইহুদি নাসারাদের হইলো কি মানে একটা চক্রান্ত ঈমান মানে দুর্বল করার মানে আরো অনেক কিছু।" তো মেইন যে কনভারসেশন তার সাথে আমার হয়েছিল এটা তো ২ বছর আগে হয়েছিল। তো তখন তো এগুলো আবিষ্কার হয়েছিল না। তো তখন আমি আরকি এটা মানে মনে করতাম যে আচ্ছা, কি আচ্ছা ঠিক বলে আছে। বলেন তাহলে প্রশ্নের পরের অংশে চলে যান তাহলে। হ্যাঁ, হ্যাঁ। তো মানে মেইন যে প্রশ্নটা ছিল যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? যে মানে আমি তো আমার কাছে মানে সকল ধর্ম বা যে ধর্মেরই হোক এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যাথা নাই। মানুষ আমরা এটাই মানে মেইনলি ম্যাটার করে। তো সেও ১ম এ এরকমই বলত, হ্যাঁ। ইভেন সে আমারে দেখাইতো যে হ্যাঁ, আমার কাছে এগুলা ম্যাটার করে না। আ তো এক পর্যায়ে ২ বছর যাওয়ার পরে, সরি ১.৫ বছর যাওয়ার পরে সে মানে বারবার আমাকে ফোর্স করা শুরু করল যে, "তুমি বিয়ে করবা কবে?" এই সেই। তো দেন এক পর্যায়ে বলল যে, "হ্যাঁ, আমার তো সমস্যা নাই। তোমারে তো বলছি।" মানে সে ইউরোপ কি যাওয়ার আপনার পরে দেন গার্লফ্রেন্ড? সে কি আপনার হ্যাঁ, হ্যাঁ, গার্লফ্রেন্ড? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো তখন বললাম যে, "হ্যাঁ, আমরা তো যাবো অনার্স শেষে বাইরে যাবো।" তখন ওইখানে তো এগুলো নিয়ে প্রবলেম নেই। ওখানে তো সবাই মানে মুক্ত চিন্তা করে বা এই ধরনের। তো তখন আমারে বলতেছে, "না, তো তাহলে তুমি ছেলে-মেয়েদের কোন ধর্ম পালন করা?" বা এই সেই। বললাম, কেন ভাই ওরা ওরকম কেন? আমরা যেরকম ওরাও সেরকমই থাকবে।" বলতেছে, "না, ওদের মুসলিম হইতে হবে বেশি।" তো দেন এক পর্যায়ে সে আমারে ফোর্স করা শুরু করল। যে, "হ্যাঁ, তোমার মুসলিম হইতে হবে, নইলে হবে না।" মানে বিভিন্নভাবে মানে প্রায় অনেক মাস আমারে সে এটা নিয়ে প্রেশারাইজ করছে। তো আমি যখন মানে সব মানে মানা করতে আসি যে, "না, আমি একটু যদি কোন ধর্ম বিশ্বাস করা লাগতো তাহলে আমি আমারটা দিয়ে থাকতাম। আমি কেন আবার নতুন করে এগুলাতে যাবো?" তখন সে বলতেছে, "না, তাইলে তোমার সাথে থাকা পসিবল না।" এই সেই। পরে সে ব্রেকআপ করেছে। তো লং স্টোরি অনেক কিছু। তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? এরকম অনেকেরই নাকি হইছে আমি দেখছি। মানে পরে বিভিন্ন ফোরামে। তো এই যে মানে লাভ জিহাদ বা এই টাইপের সামথিং এটা কিভাবে দেখেন আসলে? এরকম হয়ে থাকলে তো মানে আপনার জন্য ভালো হইছে আসলে যে আপনি বেঁচে গেছেন। আপনার যে মানে সাংসারিক জীবনে কি গ্যাঞ্জাম লাগতো পরে, তো এগুলোর হাত থেকে আপনি রক্ষা পাইছেন। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আই আদায় ওয়ান্ডার করেন। আসিফ ভাই, আই ওয়ান্ডার মানুষ কেমন প্রেম করে যে প্রেমের মধ্যে অ্যাকচুয়ালি জিহাদ থাকে। মানে কেমনে পসিবল এরকম একটা প্রেমের সম্পর্কে যাওয়া? আমি জানি না আপনি যার সাথে ইয়ে করতেন। তাকে তো আমি জি, চিনি না, ওইজন্য আমি কমেন্টই করতেছি না। বাট দ্যা থিং ইজ মানুষ প্রেম করার আগে কিভাবে কারো সাথে ওরকম প্রেম করতে হয় যেখানে অ্যাকচুয়ালি একটা জিহাদ থাকে। এটা কেমনে পসিবল? ইনটেনশন বোঝা যায় না না ভাইয়া কার মানে ইনটেনশন এটার কি? পরে আমি জানতে পারছি যে এরকম নাকি টার্মস আছে মানে ইসলাম ধর্মে যখন যুদ্ধ তাহলে করে মোস্ট নাকি কাজ প্রবাবলি হয় আপনার না। গার্লফ্রেন্ড হয়তোবা লাভ জিহাদের জন্য আসে নাই আপনার কাছে। বাট পরবর্তীতে তার কাছে মনে হইছে যে ওকে বা পরবর্তীতে সে ধীরে রিলিজিয়াস হয়ে গেছে হঠাৎ করে। না হইতেই পারে। ভাই বাট আমি এটা হইলে যে লাভ জিহাদ হবে জিনিসটা এরকম না। মানে একেবারেই যে আমি কেউ আসে না সেটাও আবার না। আমার কিন্তু ইনবক্স খুললে কিন্তু এরকম অনেক অসংখ্য প্রমাণ আছে আমার কাছে কি যে কি 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 আসে আসে ভাই? ডিকা করবে দিনের পথে আসলে ডিকা করবে এরকম? নিকা করবে, হ্যাঁ, আমাকে ছবি পাঠাবে, পাঠাবে, ভিডিও পাঠাবে, আমার সাথে বিয়ে করবে, কত কিছু করবে। আমার এই ৩-৪ নাম্বার বিয়ে হইতে রাজি আছে যদি আমি আসি আরকি। তো এরকম দিনের আছে। পথে আসে। বাহ! 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 ভাই আমার এটা মানে মনে হয়েছিল কি জন্য আমি আসিফ ভাই, why don't you believe in the theorem of নিতে পারলে দিতে হবে? ঠিক আছে ইনফিনিট ভাই আমরা তো যেটা বলবো যে আপনাকে যে আপনি বেঁচে গেছেন। কারণ আপনার পারিবারিক আ আ একটা সম্পর্কের ভিতরে যদি আপনার বৈবাহিক সম্পর্কের ভিতরে যাইতেন তাহলে আরো বড় বিপদ হইতে পারত। সেটা আগে ঠিক হয়ে গেছে।
আগে সরে গেছে। এটা আপনার জন্য ভালো হয়েছে। আপনি মানে ভাই হ্যাঁ, আমি বলেন। যখন ওদের বাসায় গেলাম, মানে সে বলতো তারা নাকি এগুলো নিয়ে এত মাথা ব্যথা নেই। বাট ওর একটা ছোট্ট ভাই আছে, ছোট বোন আছে। মানে ওরা একদম ছোট থেকেই মাদ্রাসাতে যায় এবং আমার যার সাথে রিলেশনশিপ ছিল, সে বাইরে কিন্তু কখনো হিজাব বা বোরকা পরে আসা এটা কখনোই ছিল না। মানে আপনি ওটা দেখলে বুঝবেনই না এরকম একটা ব্যাপার। বাট সেও মাদ্রাসার স্টুডেন্ট ছিল। তো তারপর আমি অনেক স্টাডি করার পরে যে আপনাদের চ্যানেলের ভিডিও দেখতাম, এগুলো দেখার পরে আমি আস্তে, আস্তে আরকি মানে মোটামুটি একটা আইডিয়া আসছে যে মানে ডার্ক সাইড গুলো যখন জানতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে মাউস ট্র্যাপে ঢুকে নেই। নাহলে আজকে পেডোফিলিয়া ডিফেন্ড করা লাগতো। আহা! না আবার ভাই, যদি এটা তো কখনোই না। এটা কখনোই অসম্ভব ভাই। কারণ আমি কেন ভাই? আপনাদের চ্যানেলে ভাই অনেক আগে দিনের থেকে পথে মানুষ এত পেডোফিলিয়া ডিফেন্ড করতেছে না, আপনি ডিফেন্ড করলে সমস্যা কই? মানে অনেক আগে থেকে ভাই আমি ফলো করি। তো এখানে আমি অনেক ধর্মেরই সমালোচনা দেখছি, ইভেন সনাতন ধর্মেরও দেখছি। তো আমার কাছে ভাই যেগুলো লজিক্যাল কথা, আমি যেটা বুঝতেছি যে না এটা ভুল, তারপরেও মানে ওই বিষয়টাকে আমি বলবো যে না এটা তো ভুল না। মানে এই কাজটা আমার দ্বারা হয় না ভাই। আচ্ছা, নবী করলে ঠিক আছে। পেডোফিলিয়া ভুল হতে পারে? শুকরিয়া আমি ভাই, নবী জি ভাই, বুঝতে পেডোফিলিয়া করলে পারি। পেডোফিলিয়া ভুল, নবী পেডোফিলিয়া করলে পেডোফিলিয়া ভুল হতে পারে? না ভাই, এটা তো এটা কি আমার সম্ভব? নিজের কাছেও খারাপ লাগছে যে এত মানে এই যে কিছুদিন আগেও ২ দিন আগেও এটা নিয়ে আপনাদের ডিসকাশন শুনলাম। মানে একজন আসছিল কথা বললেন এই যে আয়েশাকে অল্প বয়সে মানে বিয়ে করা নিয়ে। তো এটা আমার অনেকটাই খারাপ লাগছে। মানে কেমনে কি ভাই? মানে এইটুকু একটা বাচ্চা না দেখে কেমনে কারো ফিলিংস আসে? মানে অদ্ভুত। মানে মাথায় তো কাজ করে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে শুকরিয়া আমি ভাই। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখি তাহলে আমরা নেক্সট কারো কাছে যাই। জি ভাই, ধন্যবাদ ভাই। টেক কেয়ার ভাই। লেডিস লাভ জিহাদ আছে ভাই, লাভ জিহাদ ইন রিভার্স। উইয়ার্ড। হ্যাঁ, যারা আচ্ছা দেখি লাভ তাহলে জিহাদ করতে চান তারা ভিডিও আমাকে পাঠাতে পারেন। আমি একটু চিন্তা করে দেখব। ভিডিও রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিবেন। একটু ইয়ে করেন, আসিফ ভাই ক্লিয়ার করে দেন। কি টাইপের না, ভিডিও না, চান? উইথ হুইচ পোজ? না, না, আস্তে ওই ঘরে কানিজ আছে। শুনলে অসুবিধা আছে। আচ্ছা। আমার ফেক আইডি ইনবক্সে পাঠাবেন। বেশি ভিডিও। আমি দেখে ও তারপর সিদ্ধান্ত নিব ইমান আনা যায় নাকি যায় না। হ্যাঁ, ঠিক আছে। আমি চিন্তা করে দেখব। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি।